अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। আম্মাবাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 7ই রবিউস সানি 1444 হিজরি মোতাবেক 1 নভেম্বর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 17। বিষয়বস্তু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোরআনে কারীমের তেলাওয়াত সেটা দুই রকমই হতে পারে। এক হচ্ছে সালাতের ভিতরে, নামাজের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত সূরা ফাতিহার পরে, ফরজে হোক অথবা সুন্নত নফলে হোক, আর বিশেষ করে তারাবি তাহাজ্জুদের যেহেতু আলোচনা চলে আসছে ধারাবাহিক গত সপ্তাহগুলিতে, আর বিশেষভাবে কিয়াম তাহাজ্জুদ তারাবি লম্বা তেলাওয়াতের জন্য, লম্বা দীর্ঘ তেলাওয়াত করা, আর সালাতের ভিতরে তেলাওয়াত তাহাজ্জুদের তেলাওয়াত এটি হচ্ছে সালাফে সালেহিনের আদর্শ সুন্নাত। এটি হচ্ছে তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নামাজের ভিতরে কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করা, আর বিশেষ করে যেই সালাতে যেই নামাজে আপনি লম্বা তেলাওয়াত করতে পারবেন তা হচ্ছে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। এই জন্য এই রাতের একটি নামই হচ্ছে কিয়ামুল লাইল, রাতের কিয়াম, মানে রাতে এমন সালাত আদায় করা যাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কোরআনে কারীমের তেলাওয়াত হয়ে থাকে। আর একটি তেলাওয়াত হচ্ছে সালাতের বাইরে, ফরজ সুন্নাত নামাজের বাইরে তেলাওয়াত। পরবর্তীকালের লোকেরা সালাতের ভিতরে তেলাওয়াত খুবই সংক্ষেপ করে ফেলেছে, আর কোরআনে কারীম সালাতের বাইরে তেলাওয়াত করে অভ্যস্ত হয়ে গেছে, বরং খতমের প্রতিযোগিতা করেছে, কে কত বেশি খতম করতে পারে। আমি এত খতম করলাম, এত খতম করলাম, যেটি মানহাজে সালাফ নয়, সালাফে সালেহিনের আদর্শ নয়। কিন্তু জায়েজ ভিন্ন কথা, যদি সেটা তাড়াহুড়া করে না হয়, অস্পষ্ট করে না হয়, কিন্তু একটি হচ্ছে আদর্শ যার উপর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, আর একটি হচ্ছে পরবর্তীকালের আমল যেটা জায়েজ, ব্যাস। জি, কথাগুলো বুঝতে পারছেন? অর্থাৎ কোরআনে কারীমের তেলাওয়াতের আসল হচ্ছে সালাতের ভিতরে। আর একটি দিক হচ্ছে কোরআনে কারীমের দিনের তেলাওয়াতের চাইতে রাতের তেলাওয়াত উত্তম, কারণ দিন হচ্ছে রুজি রোজগারের জন্য, রাত হচ্ছে কিছু অংশ ঘুমাবার জন্য, কিছু অংশ ইবাদত বন্দেগীর জন্য, আর তাহাজ্জুদ রাতে হয়, আর কোরআনে কারীমের তেলাওয়াতের আসল হচ্ছে রাতে। এই মাসলাগুলি বা এই সূক্ষ্ম বিষয়গুলি অনেকে আলোচনাই করেন না, যার ফলে আমাদের মুসলিম জনগণরা জানেও না, বুঝেও না, অনেকে যেন নতুন মনে হবে, তাই না? নামাজের ভিতরে তেলাওয়াতটা হচ্ছে আসল, আর এই যে বাইরে তেলাওয়াত, প্রতিদিন আমি 1 পারা 2 পারা পড়ি তো 5 পারা পড়ি, হ্যাঁ এই রমজান মাসে 5 খতম দিলাম, 7 খতম দিলাম, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের তরিকা নয়। সাহাবায়ে কেরামদের তরিকা লম্বা লম্বা তেলাওয়াত করে তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল পড়া, কিয়ামে রমজান পড়া। এই জন্য সূরা মুজাম্মিল এই ক্ষেত্রে তাফসীর সহকারে যদি পড়েন তো ভালো করে বুঝতে পারবেন। ওখানে রাতের তেলাওয়াতের কথাই কিন্তু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। দিনের তেলাওয়াত
ব্যস্ততার সময়ের তেলাওয়াত। বিভিন্ন ব্যস্ততা আছে দিনে। আজকাল মোবাইলের যুগে কল আসছে আমাদের তো মিনিটে মিনিটে কল আর মেসেজ যদি নোটিফিকেশান চালু থাকে তাহলে তো পড়তেই দিবেন না, বারবার ওই দিকে যাবে। হয় চোখের আড়াল করে দিতে হবে, না হয় একেবারে সাইলেন্ট করে দিতে হবে, বন্ধ রাখতে হবে, ঢেকে রাখতে হবে। ব্যস্ত না হলে ব্যস্ত করে দেবে আপনাকে। আশেপাশে কেউ আছে একটু কথা বলে ব্যস্ত করে দিবে, অন্য মানুষকে করে দিবে। তারপরে বিভিন্ন চিন্তা, এই আজকে এই দায়িত্ব আছে, আজকে এই কাজ করতে হবে, এই কাজগুলো সারতে হবে, এই কাজগুলো সারতে হবে, এগুলোতে ব্যস্ত করে দেবে। কিন্তু রাতে এই সমস্ত থেকে কিন্তু মুক্ত। ইন্না নাশিয়াতাল লাইল, রাতের তিলাওয়াত এখানে বোঝানো হয়েছে। হে আসাদ্দ ওয়াতান, এটি মানুষের প্রকৃতির মানব জীবনের খুব বেশি অনুকূলে, মানব জীবনের সংশোধনের পক্ষে অনুকূলে। যখন কোরআন কারীমে তেলাওয়াত করবেন, আর বিশেষ করে তেলাওয়াত অনুধাবন করে তরজমা তাফসীর বুঝে আল্লাহ কি বলছেন, আর নির্জনে আছেন, তখন তার সাথে মনটা এমনভাবে মিলে যাবে যে সেখান থেকে আপনি সত্যি কিছু ফায়দা নিয়ে বেরোবেন। ঈমান তাজা হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের পরিচয় হচ্ছে তাদের সামনে তেলাওয়াত করা হইলে বা নিজে তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। আর এই যে ধাই 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 তেলাওয়াত করছে আর খতম, কই ঈমান বাড়াতে বোঝা যায় না তেমন। জি, হয়তো আপনি বলবেন নেকিটা বাড়ছে, ওই যে একটা হাদিস তিরমিজির, বাস নেকি বাড়ছে, যে এক অক্ষরে 10 নেকি। হে আসাদু ওয়া আকওয়ামু কিলা, আর কথাগুলি সত্যি অত্যন্ত আপনার অন্তরে গেঁথে যাবে। আকওয়ামু কিলা, যে কথাগুলি পড়ছেন আপনি, তেলাওয়াত করছেন আল্লাহর কালাম, সেগুলি কথাগুলি গেঁথে যাবে ভিতরে, গভীরভাবে চিন্তা করার সুযোগ পাবেন। তো যাই হোক, বলছিলাম যে তেলাওয়াত 2 রকম, দাখিলে সলাত, খারেজে সলাত। সলাতের ভিতরে, সলাতের বাইরে। কোনটি উত্তম? সলাতের ভিতরে তেলাওয়াত করলে এক ইবাদতে কয়েকটি ইবাদত হয়ে গেল। সলাতের ইবাদত হলো, তেলাওয়াতের ইবাদত হয়ে গেল। এটা আরেকটা দিক রয়েছে। তো বলছেন লেখক রাহিমাহুল্লাহ তাআলা সংক্ষিপ্ত জাদুল মাদে, ওয়াকানা সাল্লাল্লাহু ইউরাত্তিলুস সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাকে ধীর স্থিরভাবে তারতিলের সাথে পড়তেন। তারতিল মানে ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করা, প্রত্যেকটি আয়াতে থামা। হাত্তা তাকুনা আতওয়াল মিনহা, হাত্তা তাকুনা আতওয়ালা মিনহা, এমন তারতিলের সাথে ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করতেন যে সেই তেলাওয়াত সুদীর্ঘ থেকে আরও বেশি সুদীর্ঘ হইত, লম্বার থেকে আরও বেশি লম্বা হইতো। যেমন লম্বা আপনি ভাবতে তার চেয়ে বেশি লম্বা হইতো। কারণ কোরআনে কারীমের তেলাওয়াতের উদ্দেশ্য কি? নেকি অর্জন করা শুধু নয়। ওয়াল মাকসুদ মিনাল কোরআন, কোরআনে কারীমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাদাব্বুরুহু, গৌর ফিকির করা, গভীরভাবে চিন্তা করা, আল্লাহ কি বলছেন আমাকে, আমার রব আমাকে কি সম্বোধন করছেন। ওয়া তাফাহুমুহু, আর বোঝার চেষ্টা করা, ফাহম থেকে তাফাহুম, গভীরভাবে চিন্তা করা এবং চিন্তা করে অনুধাবন করা, বোঝার চেষ্টা করা। যখন বুঝে নিব আমি, তখন ওয়াল আমালু বিহি, সেই অনুযায়ী আমল করা। যা করতে বলেছেন, বিশ্বাস হলে বিশ্বাস করলাম, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইবাদত বন্দেগীগুলি করলাম যেভাবে কোরআনকে নিয়ে বলা হয়েছে, আখলাক চরিত্র আর লেনদেন আদান প্রদান চালচনা হলে সেগুলি সেইভাবে গড়ে তুললাম, আমার জীবনটাকে কোরআনী জীবন হিসেবে গড়ে তুললাম। ওয়া তিলাওয়াতুহু ওয়া হিফযুহু ওয়াসিলাতুন ইলা মানি, আর কোরআনে কারীমের তেলাওয়াত মানে আবৃত্তি করা, পাঠ করা, ওয়া হিফযুহু এবং মুখস্থ করা, ওয়াসিলাতুন ইলা মানি, কোরআনে কারীমের যে ভাব অর্থ রয়েছে সেটা পর্যন্ত পৌঁছার মাধ্যম।
তো মুখ্য উদ্দেশ্য তেলাওয়াত নয়, মুখ্য উদ্দেশ্য আসলে মুখস্থ করা না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে বুঝে নিয়ে এলেম হাসিল করে, আল্লাহর কালামের এলেম হাসিল করে, জ্ঞান অর্জন করে আমল করা। জি, আর যখন আমল আপনি করছেন তাহলে আরও সবাইকে আমলের দাওয়াত দেবেন। ওটা হচ্ছে দাওয়া ইলাল্লাহর কাজ করে, দিনের দাওয়াত দেওয়া, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া। এই যাতে করে কোরআনটা ঠিকভাবে বুঝতে পারেন আর ঠিকভাবে সেই অনুযায়ী আমল হয়, সেই জন্যই তেলাওয়াত, সেই জন্য মুখস্থ করুন। তাই কোরআন মুখস্থ করার উদ্দেশ্য হচ্ছে কোরআনটা বোঝা। এই জন্য আমি যে আলোচনাগুলি কোরআন সম্পর্কে করেছি, বিভিন্ন আলোচনা আমার আছে আগের, তাতে বলেছি যে কোরআনে কারীমের মুখস্থকরণ, হেফজ করা হচ্ছে প্রাথমিক স্তর। আক্ষরিক জ্ঞান হাসিল করলেন, পড়তে পারছেন, এটা তেলাওয়াত, আর তারপর মুখস্থ করছে, এটা প্রাথমিক স্তর। তারপরে যে স্তরটা শুরু হচ্ছে সেটার জবাব দিতে হবে রবের কাছে। সেটা হচ্ছে আপনি কোরআনের জ্ঞান অর্জন, আসমানি সিলেবাসের জ্ঞান অর্জন করেছেন কিনা, আর জ্ঞান অর্জন করে আমল করেছেন কিনা। তো কোরআন কারীমের তেলাওয়াত আর কোরআন কারীমের হেফজ ও মুখস্থ করা হচ্ছে ওয়াসিলাতুন ইলা মানি, তার ভাব অর্থ পর্যন্ত পৌঁছার মাধ্যম, ওসিলা। কামা কাল আওয়াজুস সালাফ, এই জন্য সালাফে সালেহিনের কেউ বলেছেন, সালাফ সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, এই তিনটি যুগের স্বর্ণযুগের মানুষদেরকে, ভালো মানুষদেরকে সালাফ বলা হয়তো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারী, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। যেমন কোন এক সালাফ বলেছেন, নাজালাল কোরআনুল ইউমালা বিহি, কোরআন নাজল হয়েছে যাতে করে তার মোতাবেক আমল করা হয়। কোরআনে যা আছে আমল করবেন আপনি, লা রাইবা ফি, আমি বিশ্বাস করি কোরআন আসমানি বিধান, যাতে কোনো সন্দেহ নেই। মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান একমাত্র কোরআন হতে পারে, আর কোনোটাতে হইতেই পারে না। লা রাইবা ফি থেকে শিখলাম। হুদাল লিল মুত্তাকিন, যারা ভয় করবে, যারা বাঁচতে চাইবে তাদেরকে রাস্তা দেখাবে। সুতরাং আমি এই মুত্তাকিনদের দলে সামিল হব, যাতে করে আমাকে সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা দেখায়। এটা হচ্ছে অর্থ বোঝার পরে গভীরভাবে চিন্তা, তাদাব্বুর। আমি তাদাব্বুরটা কেমন করে গৌর ফিক্র একটু বোঝাবার চেষ্টা করছি আপনাদেরকে। তাহলে মুত্তাকিন কারা, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে বৈশিষ্ট্যগুলি, এগুলি আমার মধ্যে আছে কিনা, না দেখে আমি বিশ্বাস করি কিনা, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করি কিনা, আমি আমার রিজিক থেকে আমি ফরজ দায়িত্ব খরচ খরচা করি কিনা, যাকাত হোক অথবা ভরণ পোষণের ক্ষেত্রে আমার যারা অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে ঠিকভাবে আদায় করি কিনা, জানার পরে আমল করা, জানার পরে আমল করা। একটা ফরজের স্তর রয়েছে, খরচ, আর একটা হচ্ছে নফল সুন্নাত মুস্তাহাবের স্তর, সাদকা খায়রাত করা, সেগুলো করি কিনা মাঝে মধ্যে। তো সালাফগণ কি বলেছেন, নাজালাল কোরআন লিউমালা বিহি, কোরআন নাজল হয়েছে তার উপর আমল করার জন্য। ফাত্তাখাযু তেলাওয়াতাহু আমালান, কিন্তু পরবর্তীকালের লোকেরা কোরআনের তেলাওয়াতটা কি আমল মনে করে নিয়েছে। বাস্তব সত্য কথা। আজকাল কোরআন মানে কে কত তেলাওয়াত করতে পারে, ওইটা হচ্ছে আমল। নিঃসন্দেহে একটা আমল, কিন্তু এটাই আসল আমল না। আসল আমল আর কিছু, সেটা হচ্ছে কোরআন জ্ঞান অর্জন করা, এলম হাসিল করা সবচেয়ে বড় ইবাদত, আর তারপরে আমল করা। এলম, আমল, দাওয়া। এলম, আমল, দাওয়াত। সূরা আসর এই তিনটি কথা বলা হয়েছে। আর এই তিনটি কাজ করতে গিয়ে অবিচল থাকা হচ্ছে ধৈর্য, অথবা সবর দিয়ে শেষ করা হয়েছে। এই চারটি বৈশিষ্ট্য যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে সফল, আর না হলে ইন্নাল ইনসানা লাফি খুসর, সর্বনাশ, ক্ষতিগ্রস্ত। যথেষ্ট। সূরা আসর হেদায়েতের জন্য যথেষ্ট। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন কোরআন নাজল হয়েছে আমল করার জন্য, কিন্তু আজকালকার লোকেরা কি মনে করেছে, তার তেলাওয়াতটা কি আমল মনে করেছে, আসল আমলে পৌঁছে না। আরে কোরআনী আকীদা হইতে হবে, কোরআনী আমল হইতে হবে। কোরআন যেমন জীবন্ত, একজন মুসলিমকে দেখা মানে জীবন্ত কোরআন দেখা। একজন অমুসলিম যখন দেখবে একজন মুসলিমকে মাথা থেকে পা পর্যন্ত তার চলাফেরা
2-4 ঘন্টা তার সাথে কথা বললে, চললে, লেনদেন করলে, এই যে কোরআন, জীবন্ত কোরআন। কোরআন বলেছে আমানতের কথা, আমানত পুরোপুরি তো কোরআন। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলেছে কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি আল কোরআন। রাসূলুল্লাহর চরিত্র কি ছিল? আল কোরআন, জীবন্ত কোরআন, 1 নম্বর জীবন্ত কোরআন, পুরোপুরি পারফেক্ট জীবন্ত কোরআন, হ্যাঁ, চলন্ত কোরআন যে জমিনের উপরে চলেছে, তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রকম হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এই 3টে যুগেই যদি কিছু কিছু লোকেরা তেলাওয়াতটাকে টার্গেট বানিয়ে ফেলেছে আর আমলের ক্ষেত্রে গাফিলতি চলে এসছে, তাহলে পরবর্তীকালে কি দুর্দশা দেখেন। আর আজকালকার জামানে কি অবস্থা মানুষের, যারা একটু কোরআন হক আদায় করে, মানে আমি যে খতম করি আর তেলাওয়াত করি আর ছেলেকে হাফেজ বানিয়েছি, হ্যাঁ ব্যাস। কিন্তু কোরআনের এলেম হাসিল করতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে। আলেম হওয়ার পরে কোরআনের প্রতি আমল, আংশিক আমল, আকিদা যদি ঠিক থাকে, এবাদত ঠিক থাকে, এবাদতে হয়তো গাফিলতি কারো, আবার এবাদত আকিদা যদি ঠিক থাকে তো আখলাক আমলে দুনিয়ার স্বার্থ ছাড়া মানুষের সাথে চলতেই চাই না। হ্যাঁ, দাওয়ার কাজে যে লিল্লাহ ফিল্লাহ কিছু থাকবে না, পয়সা কোনখানে আছে সেখানে আছে, আল্লাহ মুস্তাআন। এটাই শিখিয়েছে ইসলাম। কালা শোবাত, ইমাম শোবা রাহিমাহুল্লাহ বলছেন, হাদ্দাসানা হামজা, তো আমাকে হাদিস বয়ান করেছেন আবু হামজা। কালা কুলতুল ইবনে আব্বাস, আবু হামজা হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। বলছেন, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ইন্নী রাজুলুন সারিউল কিরাহ, আমি এমন এক মানুষ যে খুব তাড়াতাড়ি তেলাওয়াত করি, জলদি তেলাওয়াত করি। আর রুব্বামা কারাতুল কোরআন ফিল লাইলা মাররা ও মাররাতাইন, কখনো কখনো কোরআন এক রাতে একবার অথবা 1 খতম বা 2 খতমও দিই। কখনো কখনো কোরআন এক রাতে 1 খতমও দিই আর 2 খতমও দিই। এখানে একটি কথা বলে নেওয়া ভালো হবে, আমাদের আহলে হাদিসদের মধ্যে আবার কিছু লোক মনে করে 3 দিনের কমে খতম করলে জায়েজই নয়, এটাও ভুল। যে হাদিস আছে 3 দিনের কমে যে খতম করলো সে কিছু বুঝলো না, এর উদ্দেশ্য হচ্ছে উৎসাহিত করা যে কোরআনে কারীম তেলাওয়াত করে এমনভাবে যাতে বুঝে বুঝে তেলাওয়াত করে, অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করে, আর এটার জন্য কিছু সময় দিয়ে তেলাওয়াত করতে হবে, তাহলে হবে। কিন্তু 3 দিনের কমে তেলাওয়াত জায়েজ নয় এই কথা ওই হাদিসে নেই। যেই ব্যক্তি কোরআনে কারীম 3 দিনের কমে তেলাওয়াত করলো আকাল মিনে সালা, সেই ব্যক্তি বুঝলো না, সে ব্যক্তি নাজায়েজ কাজগুলো তো নেই, কোথাকার কথা কোথায় লাগিয়ে দিয়ে এই ধরনের কথাবার্তা। অথচ সালাফগণ আইম্মায়ে কেরাম অনেকেই খতম করেছেন, জি খতম করেছেন, 1 রাতেও কেউ খতম করেছেন, কেউ 2 দিনেও খতম করেছেন। সুতরাং জায়েজ। বিশেষ করে ওলামারা বলেছেন এই মাসআলায়, গবেষক ওলামারা মুহাক্কিকিন, যে যদি মোবারক সময়ে হয়, মোবারক স্থানে হয়, তাহলে অল্প সময়ে কোরআন খতম করা যেতে পারে। মোবারক সময় ও মোবারক স্থান, আপনি আছেন হারামাইন শরীফানে, মক্কা মদিনায়, মক্কার হারামে আল্লাহর ঘরে বসে আছেন, মসজিদ নববীতে বসে আছেন। আমি কটা দিন, 2 দিন আছি, 2 দিনে আমি বা 1 দিনে আমি কাবা, আল্লাহর ঘরের পাশে, কাবার পাশে বসে আমি কোরআন খতম করব, কোনো অসুবিধা নেই। মদিনায় আছে, আমি এখানে খতম দিয়ে যাব, কোনো অসুবিধা নেই, জায়েজ। মোবারক সময়ে, রমজান মাস, আমি বেশি বেশি তেলাওয়াত করবো একটু, জি কথা বোঝা গেছে না? আরাফার দিন, আজকে আমি এই আরাফার দিন 1 দিনের মধ্যে সারাদিন আমি তো 1 খতম দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, জি জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে 3 দিন বা তার বেশি সময় খতম করা। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশেদ, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য সহিহ মুসলিমে যে হাদিসটি রয়েছে কোরআনে কারীমের যারা তেলাওয়াত করে বা শিক্ষা লাভ করে তাদের ফজিলত সম্পর্কে তার বর্ণনাকারীও তিনি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে খায়ের উৎকৃষ্ট মানুষ যে কোরআন শিখে অথবা শিখায়। কোরআনের ছাত্র না কোরআনের ওস্তাদ, সে সবচাইতে ভালো মানুষ।
তিনি অধিকাংশ সময় কোরআনে কারিমের তেলাওয়াত করে কাটাতেন, সালাতের ভিতরে দীর্ঘ সময় যেমন সালাফদের তরিকা, আর সালাতের বাইরেও। দুটোই জায়েজ আছে, কিন্তু উত্তম যেমনটা বললাম সালাতের ভিতরে তেলাওয়াত উত্তম। হ্যাঁ, ঠিক তেমনই 3 দিনের বেশি বা 3 দিনে খতম করা এটা উত্তম। 3 দিনের কমে কেউ যদি খতম করে তো অনুত্তম। তিনি 7 দিনে খতম করতেন, 7 দিনে খতম করতেন। এই জন্য আমাদের দেশের কোরআনগুলোতে যে মনজিল আছে, এই 7টি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনে যতটা তেলাওয়াত করতেন ওই ক্ষেত্রে মনজিলের একটা সংকেত আছে, জানেন তো? দেশীয় কোরআনগুলিতে, আরবে এইসব প্রচলন, রুকু আর মনজিল এসব নেই। কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লান আকরা সূরাতান ওয়াহিদা আহাব্বা ইলাইয়া মিন আন আফআলা যালিকা আল্লাযী তাফআল। যে আবু হামজা যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন, যে আমি খুব তাড়াতাড়ি পড়তে পারি কোরআন, আর এই জন্য কোনো রাতে একবার বা 2বারও খতম করিনি। মাঝে মাঝে রাতে এশা থেকে ফজর পর্যন্ত একবারও খতম করি মাঝে মাঝে, আর কখনো 2বারও খতম করে ফেলি। এর উত্তরে বললেন মন্তব্য করে যে শোনো, লা আন আকরা সূরাতান, আমি যদি একটা সূরা পড়ি, তুমি গোটা কোরআন খতম করো একবার আর 2বার করে রাতে মাঝে মাঝে, আমি একটি সূরা যদি পড়ি, আহাব্বা ইলাইয়া, এটি আমার কাছে বেশি প্রিয়, বা আহাব্বা ইলাইয়া মিন আন আফআলা যালিকা আল্লাযী তাফআল, যেটা তুমি করো সেটার চাইতে, যেটা তুমি করো তো, অর্থাৎ এক রাতে 1 খতম বা 2 খতম মাঝে মাঝে দাও, এর চাইতে কোনটা ভালো আমার কাছে? একটি সূরা তেলাওয়াত করা। করে একটি সূরা তেলাওয়াত করলে আমি আস্তে ধীরে তেলাওয়াত করব, গভীরভাবে চিন্তা করে তেলাওয়াত করব, আমি অর্থগুলি পুরো বুঝে বুঝে তেলাওয়াত করব। শুধু তাই নয়, আমি তাদাব্বুরে কোরআন করব, কোরআন কারীম নামে গভীরভাবে চিন্তা করব। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ আহ্বান করেছেন, কোরআন নিয়ে তারা গৌর ফিকির করে না, গভীরভাবে তারা চিন্তা করে না। ফাইন কুনতা ফাইলান লাবুদ, আর তুমি যদি করা জরুরি মনে করো যে না আমি একটু বেশি খতম করব, বেশি তেলাওয়াত করব, ফাকরা কেরাতান, তাহলে এমন তেলাওয়াত করো তুসমা উজনাইকা, যে তোমার কান যাতে শোনে, তোমার 2 কান যাতে শোনে, নিজেকে শুনিয়ে, তার মানে অক্ষরগুলি সুস্পষ্ট উচ্চারিত হইতে হবে। আর বিদাতি সমাজের যেসব হাফেজগুলো তারাবি পড়ায়, স্পষ্ট হয় না, যারা শুনছে তাদের জন্য স্পষ্ট, না পাঠক যে তেলাওয়াত করছে তার জন্য স্পষ্ট। কথা বোঝা গেছে? এই রকমের তেলাওয়াত জায়েজই নয়, যেগুলোতে স্পষ্ট উচ্চারণ হয়, প্রত্যেকটি অক্ষর মাখারাজ থেকে ঠিকভাবে উচ্চারণ হয় না, বোঝা যায় না যে কোন শব্দটি এখানে উচ্চারিত হইল, জায়েজ কাজ। ফাইন কুনতা ফাইলান লাবুদ, যদি জরুরি তুমি হয় এই করাটি যেটা করছো তুমি, মানে আমি এক রাতে মাঝে মাঝে খতম করব, ফাকরা কেরাতান, এমন তেলাওয়াত করো তুসমে উজনাইকা, তোমার 2 কানকে যাতে শোনাও, ওয়াইয়াইহি কালবুকা, আবার তোমার হৃদয় যাতে করে সেটাকে সংরক্ষণ করতে পারে, তোমার অন্তরে কথাগুলি গাঁথে যে আল্লাহ কি বললেন, তাহলে একটু থেমে তেলাওয়াত করতে হবে। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আর যে তুমি লা রাইবা ফি কি হলো, সময় নেই গৌর ফিকির করার, অর্থ বোঝারও সময় নেই, ব্যাস খতম করতে হবে। যেটি খালাফদের আমল, সালাফদের আমল না। সালাফদের বিপরীত হচ্ছে খালাফ, পরবর্তীকালের আবেগী ধার্মিকদের আমল, সালাফদের আমল না। যারা সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের আমল নয় আসলে এরকম করা। কালা ইব্রাহিম, আর ইব্রাহিম নাখঈ বলছেন, ইব্রাহিম নাখঈ কুফার ফাকিহ ছিলেন। কারা আলকামা আল আবদুল্লাহ, যিনি আলকামা আসওয়াদ প্রখ্যাত 2 তাবেঈর ছাত্র ছিলেন, আর আলকামা আসওয়াদ ছাত্র হচ্ছেন আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো ইব্রাহিম নাখঈ বলছেন আলকামা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ আবদুল্লাহ বিন মাসউদের সামনে তেলাওয়াত করলেন, ওস্তাদের সামনে। সাহাবী আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে হিজরত করে কুফা চলে গেছিলেন। জি,
ফাকালা, তখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, রাত্তিল, তুমি এই তাড়াহুড়া করে পড়িও না, শোনাচ্ছে তো তাড়াহুড়া করে, রাত্তিল তারতিল করে পড়ো, ধীর স্থির ভাবে তেলাওয়াত করো। ফেদাকা আবি ও অম্মি, আমার বাবা মা তোমার উপর উৎসর্গ হোক, কুরবান হোক। ফাইন্নাহু জাইনুল কোরআন, কারণ তারতিল করে ধীর স্থিরভাবে তেলাওয়াত করা হচ্ছে কোরআনের জিনত, কোরআনের অলঙ্কার, শোভা সৌন্দর্য। ওয়াকাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরও বলেছেন, লা তাহুজ্জুল কোরআন হাজ্জা শের, তোমরা কবিতা আবৃত্তি করার মতো কোরআন তাড়াহুড়া করে আবৃত্তি করিও না, তেলাওয়াত করিও না। হাজ্জা ইয়াহুজ্জু মানে হচ্ছে সুরআতুল কিরা বিগাইরি তাম্বুল, না বুঝে, কোনো এক বুঝলেন না আল্লাহ কি বলছেন, না বুঝে, বুঝার সময় নেই, শুধু খতম, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, এটা হচ্ছে হাজ্জুন। লা তাহুজ্জুল কোরআন হাজ্জা শের, কবিতা তাড়াহুড়া করে পাঠ করার মতো করে তোমরা কোরআন পাঠ করিও না, কারণ কবিতা বুঝো আর না বুঝো। গান আর সঙ্গীত কয়টা লোক বুঝে? বুঝে না, কিন্তু গানের কোনটা বুঝে? সুরটা বুঝে, শুধু গানের কোনটা বুঝে? সুর বুঝে। ওই রকম সুর করা বক্তাদের ওয়াজের কোনটা শোনে? সুর শোনে। কি বলল, হেদায়েত কি পেলাম? এই জন্য যারা আমাদের দেশের মহফিলগুলোতে যায়, সুরের মহফিলগুলোতে, ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আমরা করেছি সেজন্য বলছি। হ্যাঁ, কেমন লাগলো সব বক্তাদের ওয়াজ, কেমন লাগলো? খুবই ভালো, এত ভালো ওয়াজ করলো, এত ভালো ওয়াজ করলো না, উফ। তাহলে কি বলেছে? বলছে সেটা তো বলতে পারবো না, সুরটা ভালো। কি বলেছে ওগুলো কিছু মনে নাই, কি বলেছে না বলেছে, কিন্তু সুরটা ভালো আছে, সুর একবারে যাকে বলে। কথা বুঝতে পেরেছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা, জাহেল সমাজের জাহেল বক্তা। জি। ওয়ালা তানসুরুহু নাসরা দাকলে, আর দাকল বলা হয় রদ্দি খেজুর। রদ্দি বুঝেন? ওটা একটা আরবি দিয়ে আরবি তর্জমা করলাম আপনাদেরকে। কোনো কোনো অঞ্চলে রদ্দি শব্দটি ব্যবহার হয়। রদ্দি মানে হচ্ছে নিম্নমানের, নিম্নমানের খেজুর, একবারে যেই খেজুরগুলো সহজে মানুষ খেতে চায় না, গরিব মানুষরা যারা পায় না, যে খেজুর একেবারে কালো হয়ে গেছে আর তিতা ভাব চলে এসছে, 2-3 বছর হয়ে গেছে, সেই খেজুর যা দুটো পয়সা আছে একটু ভালো খেতে পারবেন, খাবেন? খাবেন, কিন্তু অনেকে খাচ্ছেন, একদল খাচ্ছেন কৃপণ লোকেরা, যায় যে ফ্রিজে ডে পাওয়া যায়, ফ্রির আলকাতরাও খাওয়া যায়। আলকাতরা বলেন না আপনারা? আমাদের আঞ্চলিক ভাষা বলছে ফ্রির আলকাতরাও খাওয়া যায়, সমস্যা নেই। ওই রকম কিছু লোক আছে, আর কিছু লোক আছে যে গরিব মানুষ, আসলে যেটা পাচ্ছে সেটাই খাবে। আর সচ্ছল লোকেরা তো ভালো কোয়ালিটির জিনিস দান করতে চায় না, ইল্লা মাশাআল্লাহ, খুব কমই লোক পাওয়া যাবে যেটা উচ্ছিষ্ট, যেটা খাবে না, আরে বাড়ি তার কেউ খায় না, দিয়ে দে, তাই না? আল্লাহ হেদায়েত করে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নেকি পাবেন অতক্ষণ পর্যন্ত। 4th পারার প্রথম আয়াত, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুনফিকু, তোমার খরচ না করবে, মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তুটি, যেটা ভালোবাসো, যেটা আপনি খেতে চান, সেই কোয়ালিটির খরচ করেন। তাহলে বোঝা গেল সেকেন্ড হ্যান্ড জুব্বা টুব্বা দান করা যাবে না, নাকি ফেঁসে যাবেন। এই জন্য ফিকহি দিয়ে কাজ নিতে হবে। উত্তম হচ্ছে আপনি নতুন নতুন জামা পরেছেন, নতুন নতুন জামা দান করবেন, এটা হচ্ছে উত্তম। দান করতে চান না, হ্যাঁ জুব্বাই দান করতে চান, আর পয়সা আছে আল্লাহ দিয়েছে, তো মাঝে মাঝে নতুনও দান করেন গরিবকে, যাতে ওরাও মাঝে মাঝে নতুনটা ব্যবহার করতে পায়, নতুন নসিব তাদেরও হয়। ওদেরও তো মনের একটা আকাঙ্ক্ষা আছে, একটা নতুন জুব্বা নিজের পয়সাতে করতে পারে না, কিন্তু সেকেন্ড হ্যান্ড দান করা যাবে। যেই ব্যক্তির মন মানসিকতা আছে আমি নতুনই দিতে পারবো, আর দিচ্ছিও মাঝে মাঝে, কিন্তু আমার পুরাতন জুব্বা এগুলো তো ব্যবহার করলাম, আর কত আর ব্যবহার করবো, দিয়ে দিই, কোনো অসুবিধা নেই, জায়েজ। কিন্তু একেবারে যখন অচল হয়ে গেছে, তখন হঠাৎ করে ফকির চলে আসে আমাদের গ্রাম অঞ্চলে, আর গরম ভাতে এখনও স্বামীও খায়নি, ছেলেরাও খায়নি, কেউ খায়নি। হ্যাঁ, বা আমরা দেখেছি গ্রাম অঞ্চলে প্রথম রুটিটা পাকা হয়েছে, এখন বাড়ির কেউ খায়নি, আর ফকির এসে বলছে আল্লাহর রাস্তে একটু রুটি দে রে বাবারে। বুঝে গেছে? আরে কেউ খায়নি, ভাত পাক হয়েছে,
বাড়ির কেউ খায়নি আর তুমি এসে চেয়ে ফেললে, কি যে মেজাজ, হ্যাঁ? না, দেন। এই মন মানুষের যদি থাকে যে আগে দিলাম, তাহলে আপনি পন্তা ভাত, বাসি ভাতও দিতে পারবেন, সমস্যা নেই। আর তো খাবেন না আমাদের বাচ্চারা, ওটাও দিতে পারবেন। কখন? যখন এই রকমের ঈমান আছে যে আমি গরম গরমও করি, মিসকিনকে খাওয়াই। বুঝতে পারছেন মশলা? কিন্তু না, জীবনেও গরম খাওয়াবেন না, জীবনেও ভালো কোয়ালিটির খাওয়াবেন না, শুধু ওই ডাউন কোয়ালিটি যেটা একেবারে অচল, আপনার বাড়িতে আর চলবে না, সেই জন্য দিচ্ছেন। তাহলে লান্তান আলু নেকি পাবেন না, আর নিয়ত খারাপ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের খাওয়ার যোগ্য যদি না থাকে তাহলে তখন দেওয়া যাবে না। এমন কিছু আছে মানুষের খাওয়ার যোগ্য না, খেলে ফুড পয়জন হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, তাহলে আপনার জন্য ক্ষতি, ওর জন্য ক্ষতি। সুতরাং হারাম এরকম করা, যে বাহ্যিক খাবার মনে হচ্ছে দিয়ে দিলেন কিন্তু ক্ষতি করে ফেললেন, না, তখন যায় না। তো যাই হোক, ওয়ালা তানসুরুহু নাসরাত দাখলি, আর তোমরা বিক্ষিপ্ত করো। নাসর মানে বিক্ষিপ্ত করা। মানুষ ছিটায় মানে দান খায়রাত করে। কোনটা? সাধারণ মানুষ যেটা দান করে, যেটা হচ্ছে নিম্নমানের খেজুর। তো নিম্নমানের খেজুর যেমন ডানে বামে মানুষ ছিটায়, মানে খুব দান খায়রাত করে। কিন্তু আজওয়া কয়টা লোক দান করবে, সুক্কারি কয়টা লোক দান করবে, ভালো কোয়ালিটির যেটা একবারে ওই রকম, হ্যাঁ, যদি আজওয়াও দান করে, ওই 2 বছর পুরাতন, যেটা এখন পোকা লাগতে লেগেছে, কিন্তু এই বছর এটা দেবে না হয়তো। তো এই নিম্নমানের খেজুরের মতো তোমরা ছড়িয়ে ছিটিয়ে দিও না কোরআনকে। তার মানে কোরআনের সাথে ভালো আচরণ করো, আস্তে ধীরে তরতিলের সাথে তেলাওয়াত করো। ওয়াকিফু ইনদা আজায়েবিহি, কোরআনের যে বিস্ময়কর স্থানগুলি রয়েছে, দিক রয়েছে, সেখানে থামো, একটু থেমে থেমে আল্লাহ কি বলছেন। ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বা ওয়াকুলু লিন-নাসি হুসনা, যে কোনো মানুষকে ভালো কথা বলো। ওয়াফআলুল খায়র, জনকল্যাণমূলক কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, এতে তোমাদের সফলতা রয়েছে। বহু আশ্চর্যজনক বিষয়গুলি রয়েছে। জি, কোনো জাতির উত্থান পতন, এগুলি হচ্ছে আজাইব। সুবহানাল্লাহ, যে ইউসুফকে মেরে দিয়েছে তারা মনে করছে সে ইউসুফ গিয়ে রাজা হয়ে বসে আছে। যে মুসাকে মারার জন্য আলাইহিমুসসালাম জামিয়ান, যে মুসা আলাইহিস সালামকে মারার জন্য কত শিশু খুন করেছে বনি ইসরায়েলের, এত শিশু খুন হলো, কিন্তু মুসাকে খুন করতে পারলো না। আল্লাহ বলছে, খুন করা তো দূরের কথা, তোর বাড়িতে মানুষ করে নেব, তোর খরচে মানুষ করে নেব, আবার মায়ের কাছেও ফিরিয়ে দেবো, খরচ তুই দিবি। ফেরাও না, আস্তে আস্তে তেলাওয়াত করবেন, তাহলে তো এই ঈমান তাজা হবে। আল্লাহ আমাকে কি করতে পারেন না, কি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াফারুল্লাহ মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করতে পারেন। আজকে যে ছেলেটাকে এখানে বসে দেখছেন, হ্যাঁ, সেই ছেলে হতে পারে এমন ওপরে চলে গেছে আপনি কল্পনা করতে পারেন না, যেখানে আমি ছিলাম, এইরকমই ছিলাম, তাই না? সুবহানাল্লাহ। জি, বলছে ওয়াকিফু ইনদা আজাবে, থামো কোরআনের আশ্চর্যজনক জায়গাগুলোতে। ওয়াহাররিকু বিহিল কুলুব, এবং কোরআন দিয়ে অন্তরকে, হৃদয়কে নাড়া দাও, হৃদয় নাড়া দাও, কোরআন দিয়ে ঝাঁকানি দাও, ঈমান তাজা হোক। ওয়ালা ইয়াকুন হাম্মু আহাদিকুম আখিরাস সূরা, আর তোমাদের যে কোনো মানুষের লক্ষ্য উদ্দেশ্য যেন সূরার শেষটা না হয়, যে কখন সূরা শেষ হবে, কখন পারা শেষ হবে, কখন কোরআন শেষ হবে, এটা যেন না হয়। আল্লাহু আকবার। কে বলছেন এটা? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী এবং কোরআনে কারীমের কয়েকজন সবচেয়ে জ্ঞানী সাহাবায়ে কেরাম, তার অন্যতম তিনি। ওয়াকাল, আরও বলেছেন তিনি রাদিয়াল্লাহু তাআলা, ইজা সামিআত আল্লাহ ইয়াকুল, যখন তুমি আল্লাহকে এই কথা বলতে শুনবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, যখন এইরকম যে কোনো জায়গায় শুনবে, হয় ইয়া আইয়ুহান নাস দিয়ে সম্বোধন করেছে, আর না হলে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফা আসগিলাহা সামআকা, তখন তুমি তাতে কর্ণপাত করো, কানটা পেতে দাও শোনার জন্য, মনোযোগী হয়ে শোনো। আসগিলাকা সামআক, কানটাকে সেদিকে ঝুঁকিয়ে দাও, মানে কর্ণপাত করে শোনো, ভালো মনোযোগী হয়ে। ফাইন্নাহু খাইরুন তুমারু বিহি, হয় তোমাকে সম্বোধন করে, তোমাদেরকে সম্বোধন করে, মুমিনদেরকে সম্বোধন করে, মানব সকলকে সম্বোধন করে ভালো কাজে নির্দেশ দেওয়া হচ্ছে। আও শাররুন তুনহা আনহু, অথবা কোনো মন্দ থেকে বারণ করা হচ্ছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, মূসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছে তাদের মতো বদচরিত্রের তোমরা হয়ে যাও না। কোনো জায়গায় আদেশ, কোনো জায়গায় নিষেধ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু করে। ওয়াকাল আব্দুর রহমান ইবনে আবি লাইলা, প্রখ্যাত তাবি আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলছেন, দাখালতু আলা ইমরাহ, আমি জনৈক মহিলার বাড়িতে গেলাম। আনা আকরাউ সূরাত হুদ, তখন আমি সূরা হুদ পাঠ করছিলাম। সূরা হুদ তেলাওয়াত করতে করতে কারো বাড়িতে ঢুকেছে। ফাকালাত লি, ওই মহিলা বলে, আব্দুর রহমান হাকাযা তাকরা সূরাত হুদ, তুমি এইভাবে সূরাত হুদ তেলাওয়াত করছো, মানে এত তাড়াতাড়ি তেলাওয়াত করছো তুমি, অথচ তাবেই আব্দুর রহমান ইবনে আবি লাইলা এবং একজন ফকিহ আলেম ছিলেন, এইভাবে তুমি পাঠ করছো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মহিলা বলছে, ইন্নী ফিহা মুনযু সিত্তাতা আশহুর, আমি সূরা হুদ দীর্ঘ 6 মাস ধরে পড়ছি। সূরা হুদ 6 মাস ধরে আমি পাঠ করছি। ওমা ফারাগতু মিন কিরাতে, এখনও পড়া শেষ হয়নি আমার। আল্লাহু আকবার, কেমনভাবে পড়ছেন, এক একটা কালেমা, এক একটা বাক্য, এক একটি আয়াত, অর্থ বুঝা, শাব্দিক অর্থ, তার টানা অর্থ, তাফসীর, গভীরভাবে চিন্তা, তাদাব্বুর, তরজমা, তাফসীর, তাদাব্বুরে কোরআন, তার আগে তেলাওয়াত, এতগুলি স্তর। 6 মাস ধরে পাঠ করছি, এখনও শেষ হয় না। তুমি এইভাবে সূরা হুদ পাঠ করছো, তুই এখনই শেষ, 10 মিনিটের মধ্যে তোমার। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিরু বিল কিরাত ফি সালাতিল লাইল তারাতান ইজহারু তারাতান, তেলাওয়াত সম্পর্কে আলোচনা শেষ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের তেলাওয়াত যে হইতো, সেটা জেহরি হইতো না সিররি? জেহরি মানে কি? উচ্চ স্বরে পাঠ করা। শুনিয়ে পাঠ করতেন তাহাজ্জুদের তেলাওয়াত, না আস্তে আস্তে? সাধারণত রাতের সালাত, ফরজ হোক অথবা তাহাজ্জুদ হোক, মানে এমনি সুন্নাতে রাতে বানায়, সুন্নাত রাতে আস্তে পড়া সুন্নাত, কিন্তু ফরজ সালাত মাগরিব এশা ফজর আর তাহাজ্জুদের সালাতে স্বাভাবিক বলবেন যে জেহরি কেরাতি হওয়া চাই, তাই না? উচ্চ স্বরে কেরাত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে কখনো উচ্চ স্বরে পড়তেন, কখনো আস্তে। তাহলে 2 রকম আমলি সুন্নাত, 2 রকম আমলি সুন্নাত। যদি দেখেন যে আশেপাশে কেউ শুয়ে আছে আর ওর ঘুমের প্রয়োজন আছে, ও তাহাজ্জুদ চাইতে ঘুমটার বেশি প্রয়োজন আছে, সকাল থেকে ডিউটি শুরু হয়ে যাবে। হ্যাঁ, ধরেন আপনার ওয়াইফ আছেন, জয়েন্ট ফ্যামিলি, আপনার বাপ মায়ের সাথে আছেন, সারাদিন ভূতের মতো খাটাবে, দুপুরে একটু বিশ্রাম করতে দেবে না, সকালে ঘুমাইতে দেবে না, সকালে উঠেই আপনার বাড়ি ঘর ঝাড়ু দিতে হবে, না হলে তো বউ বদনাম হয়ে যাবে। আমাদের সমাজ এগুলো গ্রাম অঞ্চলের সমাজ। আর আপনি রাত্রে সাথে তাহাজ্জুদ পড়তে লাগিয়ে দিলেন, তো এটা ঠিক হবে? তাহলে তার দিয়ে খেয়াল রেখেছে তার তাহাজ্জুদ পড়ার মতো পরিস্থিতিটা আছে কি না, আমার মতো করে। আপনি ঘুমিয়ে থাকলে আপনার বাপ মা কিছু বলবে না, কিন্তু বৌমার ঘুমিয়ে থাকা বরদাস্ত করতে পারবে না। কিছু শ্বশুর শাশুড়িরা আছে, বিশেষ করে শাশুড়ি, আল্লাহ হেদায়েত করে, আর কিছু বউকে আল্লাহ হেদায়েত করে, মানে তাতে এক পক্ষ হয়ে যাবে, আবার বলো যে একতরফা বলছেন। কিছু শাশুড়ি যেমন জালেম, কিছু বউ বড় জালেম, জি, বাড়াবাড়ি শেষ নেই। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? ইউসিররু বিল কিরাতি, মনে মনে তেলাওয়াত করতেন, ফি সালাতিল লাইলি, রাতের সালাতে মানে তাহাজ্জুদে, তারাতান কখনো কখনো, ওয়া ইয়াজহারু তারাতান কখনো কখনো উচ্চ স্বরে তেলাওয়াত করতেন। উচ্চ স্বরে নিজেকে শোনাবেন, আর আশেপাশে যদি কেউ না থাকে, কারো ডিস্টার্ব না হয়, তাহলে শোনাবেন, আশেপাশের লোকও শুনুক। ওয়ুতিলুল কিয়ামাতে তারাতান, কখনো কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, লম্বা কিয়াম করে। ওয়ুখাফফিফুহু, তার কখনো কখনো হালকা করে দিতেন, শরীরটা ক্লান্ত,
আর শরীর অসুস্থ, তো সংক্ষেপে আপনি তাহাজ্জুদ পড়েন, তাহলে তাহাজ্জুদ সব রকমই পড়া যেতে পারে, আপনার অবস্থা বুঝে ব্যবস্থা। ওয়াকানা ইউসাল্লি তাতাওয়া বিল্লাইল ওয়ান নাহারি আলা রাহিলাতি ফিস সাফার। আর একটি মাসলা হচ্ছে ফরজ সালাত ছাড়া যত সুন্নাত নফল এমনকি বেতর, আর এটাই দলিল যে বেতর ওয়াজিব নয়, বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে বাহনের পিঠে চড়ে নামাজ পড়েছেন। আর বাহনের পিঠে তখনকার যুগের বাহন কী ছিল? ট্রেনের মতো, প্লেনের মতো, স্থির বা শিপের মতো, যে তাতে রুকু সিজদা ঠিকভাবে করা যাবে না, রুকু সিজদা করা যেত না, ঝুঁকে ইশারা করে, ইশারাতে রুকু, ইশারাতে আর একটু নিচে করে সিজদা। কথা বোঝা গেছে না? যেহেতু ফরজ চলবে না, ফরজে যদি আপনার বাহন আপনার কন্ট্রোলে থাকে তাহলে বাহন থেকে নেমে নামাজ পড়তে হবে। অনেকে ড্রাইভ করছেন, বলছেন রাস্তাটাও আমার এগিয়ে যাব, আর এই ড্রাইভ করতে করতে আমি ফরজটা পড়ে নিই, না হবে না, বাতিল, নামাজ হবে না, নামতেই হবে। কিন্তু ফরজটা পড়ে নিলেন, হ্যাঁ মাগরিব 3 রাকাত আর এশা 2 রাকাত, তারপরে যদি মনে করেন আমি সুন্নাত পড়বো অথবা তাহাজ্জুদ পড়বো, গাড়ি চালান আর পড়েন, গাড়ি চালান পড়েন, অসুবিধা নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে পড়েছেন এইসব নামাজ, উটের পিঠে পড়েছেন। আর উট হচ্ছে আপনার প্রাইভেট কারের মতো, কিন্তু যেই বাহন আপনার অধীনে নয়, পরাধীন আপনি, হ্যাঁ, আর সেটা স্থির নয়, বাস থামছে না, ধরে অমুসলিম দেশে আছেন আপনি, এমন মুসলিম নাম কাওয়াস্তা মুসলিম দেশে অনেক সময় টাইম টেবিল মেনটেন করে বাস থামে না, সালাত রক্ত পার হয়ে যাবে, আপনি যে কোনো অবস্থায় যদি রুকু সিজদা করতে পারেন করবেন, আর না হলে যে অবস্থায় পারছেন ওই অবস্থায় সালাত আদায় করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করতেন রাতের, অন্নাহার দিনের, আলা রাহেলাতে বাহনের ওপর, সফরে, সফরে থাকলে বিশেষ করে, যেহেতু সফরে রাস্তা অতিক্রম করার প্রয়োজন রয়েছে, কিন্তু বাড়িতে থাকলে কাজে কি আছে যে বাহনে উঠে নিচে থেকে ওপরে ওটার পিঠে উঠে মদিনে আছি আর কেন সুন্নাত পড়ব? কিন্তু ধরেন রাস্তা পথে আছে কোথাও প্রয়োজন, তবে জায়েজ আছে, জায়েজ আছে। কেবালা ইয়ে ওয়াজহে ইমনা ওয়াজহেন তাওয়াজ্জাহাত বিহি, যেদিকে চলে যাক না কেন, সেই বাহন যেদিকে চলে যাক না কেন, হ্যাঁ উট তো আর থেমে থাকবে না, একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, কেবলার উল্টো দিকে যাচ্ছে, অসুবিধা নেই। এরকমই ট্রেনে আপনি শুরু করেছেন, প্লেনে শুরু করেছেন, আর আপনার এখান থেকে যদি বাংলাদেশ যান, পূর্ব দিকে যাচ্ছেন আর বসে আছেন সিটের ওপর, আর এদিক সেদিক কোথাও জায়গা নেই, সিটের উপর বসে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়েন, অসুবিধা নেই। একবার উত্তরে চলে যাবে, দক্ষিণে চলে যাচ্ছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সো তাওয়াজ্জাহাত বিহি, ফায়ারকা, রুকু করতেন আর সিজদা করতেন, আলে ইমান, ইশারাতে, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার, এইভাবে ইশারাতে। ওয়াজ আলো সুজুদাহু আখফাদা মির রুকুহি, আর সেজদা রুকুর চাইতে বেশি ঝুঁকে করতেন, রুকুটাতে একটু কম ঝুঁকলেন আর সেজদাতে আর একটু বেশি ঝুঁকে যেতেন। কিন্তু চেয়ারে বসে যারা নামাজ পড়ছেন তাদেরকে সতর্ক সাবধান হইতে হবে। আপনি যদি পা ভাঁজ করে বসতে সক্ষম হন জমিনে, কথা বোঝা গেছে না, বা পা ভাঁজ করে বসতে পারছেন না সেজন্য চেয়ারে বসে আছেন, ঠিক আছে না, কিন্তু আপনি সেজদা করতে পারবেন, হাঁটু রাখতে পারবেন জমিনে, জমিনে মাথা রাখতে পারবেন, তাহলে চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে জমিনে সেজদা করতে হবে। অনেকে কিন্তু এইসব বিষয়গুলি নিয়ে চিন্তাই করে না, মনে করছে যে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, তো বসে গেলাম। সিজদা যে করতে পারবেন, জমিনে যে সিজদা করতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমের তুয়ান আসজুদ আলা সাবাতি আযম, 7টি হাড্ডির ওপর আমাকে সিজদা করার নির্দেশ দেওয়া, যেটা রুকুন, ফরজ, ফরজ 7টি অঙ্গের ওপর, 7টি অঙ্গের ওপর যদি সিজদা না করা হয় তো না হবে না সিজদা, মাজুরের হবে, কিন্তু মাজুর তো না, মাজুর মানে যে যতটুকু মাজুর ততটুকুতে সীমিত রাখতে হবে। আপনার ওজোর আছে এতটুকু, আর এতটুকু ছাড় নেবেন, এটা হবে, হবে না মোটেই। এখানেই আজকের আলোচনা শেষ করছি, আর তারপরে আসবে ইনশাআল্লাহ সালাতুদ দুহার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, ইলম আমলে বরকত দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচিয়ে রাখেন, আর সুন্নত নফল মুস্তাহাব বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টি হাসিলে তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।